যে কাজটি কখনো করতে চাইছিলাম না, আমি ইচ্ছুক নই যে কারো রিজিক মারবো বা কারোর সাথে দুটো কথা হোক, কিন্তু আজ বাধ্য হয়ে এই কাজটি করছি। তা হলো ঘাসে বিষ দেব, বাছরা মারা ওষুধ দেওয়ার কারণ যে খামারের সামনে এখানে বেশ খানিক জায়গা, যে জায়গার মধ্যে মানুষ গরু আসলে এখানে যে শুধু ক্ষতি আমার তা কিন্তু না। এখানে যে গরু বাঁধে, এই দেখেন এখনো গরু বেঁধে রেখেছে, এই যে গরু বেঁধে রেখেছে এখানে কিন্তু হাঁস সবসময় চলাচল করে, হাঁসের মলমূত্র এখানে পড়ে, হাঁসের পশম পড়ে, এগুলো খেলে কিন্তু তারা কোনো রোগে আক্রান্ত হতে পারে। এদের নিষেধ করা সত্ত্বেও শোনে নাই, যার কারণে আজ বাধ্য হয়ে আমি এখানে বিষ দিচ্ছি। গরুর এরিয়ার বাইরে দিয়ে দিলাম, একটু পরে গরু সরাই দিব। তো মানুষকে যত বোঝাই, যত বলি, এরা মনে করে যে মনে হয় সব হাসির ঠাট্টার উপরেই সব কিছু। আসলে এই যে গরুর ক্ষতি, আমার ক্ষতি বলতে হাঁসের অসুবিধা হয়, সেক্ষেত্রে আমার ক্ষতি। কারণ হাঁস গরু দেখে ভয় পায়, ঠিকমতো ঘরে ওঠে না, ঠিকমতো খাবার খেতে যায় না, এদিক থেকে কিন্তু আমার ক্ষতি। তবে গরু এখনও অসুস্থ হয়নি, তাই এরা মনে করে যে আমার সুবিধার্থে হয়তো তাদেরকে বলি। আসলে এই গরু যেদিন সমস্যায় পড়বে সেদিন মালিকপক্ষ বুঝবে যে আসলে কি কারণে সে নিষেধ করতো। আর আজকে বিষ দিয়ে দিচ্ছি, তারা হয়তো বুঝবে যে আমরা নিষেধ হয়তো শুনি নাই, যার কারণে সে বিষ দিতে বাধ্য হয়েছে। তো আমি প্রথমে এই কারণে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি চাইনি কারোর সাথে দুইটা কথা হোক। আমি নিরুপায় হয়ে, একদম নিরুপায় হয়ে আমি বিষ দিচ্ছি, এর থেকে আর বাইরে কিছু না। কারণ কারোর সাথে চোখ রাঙিয়ে কথা বলা বা কারো চোখ রাঙ্গানো দেখবো, এরকম কাজকাম আমার করতে ভালো লাগে না, আমি করিও না। যাই হোক, এটা এই কারণেই ভিডিও করলাম যাতে আপনাদের ভুল ধারণা ভেঙে যায় এবং আপনারা যেন ভুল না বোঝেন যে হিংসা করে ওষুধ দিয়েছি, আপনাদের গরু খাওয়াইতে দিব না ইত্যাদি, এমন যেন না ভাবেন। যাই হোক, ভালো থাকবেন। আর যদি পারেন আপনাদের বিবেক এবং বিবেচনা থেকে একটু বলবেন যে আসলে এর ভিতরে গরু বাঁধা কি ঠিক। এর আগেও একটা বিষয় বলছিলাম যে আমি যে এরিয়ার মধ্যে হাঁস রাখি, সেই এরিয়ার মধ্যে মানুষ মাছ ধরে, জাল পাতে। মানুষ রাতে জাল পাতুক, সমস্যা নেই, দিনের বেলাতে সবসময় ওখানে আমি হাঁস রাখি, তুলছি, উঠাচ্ছি। তাহলে সেখানে আপনারা কিভাবে হাঁসের ভিতরে জাল পাতেন, মাছ মারেন? এতটুকু বিবেক বিবেচনা কি আপনাদের করতে হয় না? আপনাদের কিন্তু করা উচিত। যাই হোক, ভুল বুঝবেন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।